নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে একটা ডিজাইনার পিঠা রেসিপি নিয়ে আসলাম। এই পিঠাটা তৈরি করা অনেক সহজ এবং দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করেও খাওয়া যাবে। এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক, আশা করি আপনাদের ভালো লাগবে। পিঠাগুলো তৈরি করার জন্য এখানে শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করব। এখানে প্রায় 150 গ্রামের মতো চালের গুঁড়ো নিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। খুব ভালোভাবে মেশানোর পরে এখানে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তবে এই ব্যাটারটা শক্ত করে তৈরি করে নিতে হবে। আর জলের পরিমাণটা কিন্তু একবারে দেওয়ার দরকার নেই, বেশি কম হতে পারে। তাই অল্প অল্প করে জলটা দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নেব। এখানে আমি আতপ চালের গুঁড়োটা ব্যবহার করলাম, তবে আপনারা চাইলে সিদ্ধ চালের যে গুঁড়োটা আছে সেটাও ব্যবহার করে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। তবে এই ব্যাটারটা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু ফুটন্ত গরম জলটা ব্যবহার করতে হবে। এখানে কিন্তু কোনো রকম নর্মাল জলটা ব্যবহার করা যাবে না। নর্মাল জল ব্যবহার করলে ডিজাইনটা তৈরি করতে পারবেন না, সমস্যা হয়ে যাবে। তাই ফুটন্ত গরম জলটা অবশ্যই ব্যবহার করতে হবে। আর যেহেতু শুকনো চালের গুঁড়ো, অবশ্যই কিন্তু একটু রেস্টে রাখতে হবে। আমি 5 মিনিটের মতো একটু ঢেকে রাখবো। এরপরে 5 মিনিট পরে কিন্তু এই ব্যাটারটা ভালোভাবে ফেটিয়ে নেব। এভাবে যদি পিঠাগুলো তৈরি করা হয় তাহলে পিঠাগুলো ভাজার ক্ষেত্রে ফুলে কিন্তু ডবল হয়ে যাবে। আর পিঠাগুলো খেতেও কিন্তু ভীষণ নরম হবে। আপনারা এই টিপসগুলো যদি একটু ফলো করেন তাহলে পিঠার কোনো রকম সমস্যা হবে না। অনেকেই কমেন্ট করেন পিঠাটা ভাজার পরে কিন্তু একটু শক্ত হয়ে যায়, যার কারণ হচ্ছে এই ব্যাটারটা কিন্তু ভালোভাবে তৈরি হয় না। ব্যাটারটা তৈরি করতে গেলে অবশ্যই গরম জলটা ব্যবহার করতে হবে, মানে ফুটন্ত গরম জলটা ব্যবহার করতে হবে। আর ভালোভাবে একটু সময় নিয়ে ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে, তাহলে পিঠাগুলোর কোনো রকম সমস্যা হবে না। ব্যাটারটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। এরপরে কিছুটা ব্যাটার একটু আলাদা করে ফুড কালার দিয়ে দিব। তবে আপনাদের যদি ফুড কালারটা পছন্দ হয় দিয়ে দিবেন, না হলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমি প্লাস্টিকের ব্যাগে ব্যাটারগুলো ভরিয়ে নেব। আপনারা যে কোনো প্লাস্টিকের ব্যাগ কিন্তু ব্যবহার করতে পারেন। আমি একটা লবণের ব্যাগ নিয়েছি, তবে যে কোনো নর্মাল প্লাস্টিকের ব্যাগ হলেই কিন্তু হয়ে যাবে। ব্যাটারগুলো আমি রেডি করে নিলাম। এবার পিঠাগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর পিঠাগুলো তৈরি করার ক্ষেত্রে এখানে কিন্তু আমি প্লাস্টিক ব্যবহার করব। আপনাদের যদি গাছের পাতা থাকে বা কলার পাতা থাকে তাহলে কিন্তু কলার পাতায় এই ডিজাইনগুলো তৈরি করে ভাপ দিয়ে দিতে পারেন। তবে আমার কিন্তু কোনোটারই ব্যবস্থা নেই, তাই প্লাস্টিকে তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এতটাই সহজ এই পিঠার ডিজাইনটা। শুধু ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। আর মাঝখানে যে খালি অংশটা আছে একটু গোল করে দিচ্ছি হাতে, অবশ্যই কিন্তু একটু তেল লাগিয়ে নেবেন, তারপরে এই কাজটা করে নেবেন। এবার পাতার শেপে ডিজাইনটা আমি তৈরি করে নিচ্ছি। দেখতে কিন্তু ভীষণ সুন্দর, একবারে সাধারণ একটা ডিজাইন। আপনারা চাইলে কিন্তু সহজেই এরকম ডিজাইন তৈরি করে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। আর এই পিঠাগুলো বানাতে কিন্তু বেশি সময় লাগে না, কম সময়ে আপনারা অনেকগুলো পিঠা তৈরি করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি সহজেই পিঠাটা তৈরি করে নিলাম। আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানি না, তবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। একইভাবে আমি আরও 2টা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি পিঠার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের পিঠার রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে একবার হলো চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। আমি আপনাদের 3টা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। একইভাবে কয়েকটা পিঠা আমি তৈরি করে নিলাম। এখন পিঠাগুলোকে ভাপ দিয়ে দিতে হবে।
তবে এই পিঠাগুলো এতটাই হালকা, ভাপ দিতে কিন্তু বেশি সময় লাগে না, 20 সেকেন্ডের মতো ভাপ দিলেই হয়ে যাবে। আর অবশ্যই একটা ঢাকনা ব্যবহার করতে হবে। এই পিঠাগুলো কিন্তু শুকাতেও বেশি সময় লাগে না, আপনাদের রোদ্রের ব্যবস্থা থাকলে 2 ঘন্টার মতো হলেই পিঠাগুলো শুকিয়ে যাবে। আর যদি রোদ্রের ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে কিন্তু আলো বাতাসের মধ্যে রাখলেও এই পিঠাগুলো সহজেই শুকিয়ে যাবে। দেখতে পাচ্ছেন পিঠাগুলো ভাপ দেওয়ার পরে দেখতে কতটা সুন্দর হয়েছে। একইভাবে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমি একে একে সবগুলো পিঠায় ভাপ দিয়ে দিলাম। এখন প্লাস্টিক থেকে পিঠাগুলোকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি। তবে এই পিঠাগুলো তুলতে কিন্তু কোনো রকম সমস্যা হয় না, হালকা করে যদি তেল লাগানো যায়। আর আপনারা যদি পাতায় ব্যবহার করেন অবশ্যই কিন্তু পাতাতেও হালকা করে তেল লাগিয়ে নিতে হবে, তাহলে এই পিঠাগুলো তুলতে কোনো রকম সমস্যা হবে না। এই পিঠাগুলো আমি এখন রোদ্রে শুকিয়ে নেব, এরপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর পিঠাগুলো আমি রোদ্রে শুকিয়েও নিয়েছি, দেখতে পাচ্ছেন শুকানোর পরে কতটা সুন্দর হয়েছে। এভাবে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। এবার আমি কয়েকটা পিঠা আপনাদের তেলে ভেজে দেখিয়ে দেব। এই পিঠাগুলো হালকা আছে ভেজে নিতে হবে। আর এতটাই হালকা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। তেলে দেবেন আর তুলে নেবেন। প্রত্যেকটা পিঠাই কিন্তু একবারে ফুলে ডবল হয়ে যাচ্ছে, হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। এই পিঠাগুলো ভেজে নেওয়ার পরে যদি আপনারা মিষ্টিটা পছন্দ করেন সেক্ষেত্রে চিনির শিরা অথবা গুড়ের শিরা তৈরি করে পিঠাগুলোর উপরে ছড়িয়ে দিলে পিঠাটা খেতে ভালো লাগবে, অথবা শুধু চিনিও কিন্তু ছড়িয়ে দিয়ে খেতে পারেন। আমি আপনাদের কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিলাম, আর দেখতেই পাচ্ছেন পিঠাটা ভাজানোর পরে কতটা সুন্দর হয়েছে। এখন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা মুসমুসে হয়েছে। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।